হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। বাইরের ওয়েদারটা তো দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে। আর সকাল সকাল কিন্তু বাবুর টিফিন হচ্ছে, আজকে ম্যাগি করে দেবো ওর টিফিনে। তো চলো, এখন হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত কাজ বা সেরে বিছানা টেছানা গোছানো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই সমস্ত কাজ বাজ তো থাকেই, কী করা যাবে, সমস্ত কাজই সেরে নিতে হয়। তো কাজ করতে কিন্তু আমার খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর এই যে আমার ঘরের ভেতরে কটা গাছ লাগিয়েছি, আমার গাছ ভীষণ পছন্দ। ওই জন্য ঘরের ভেতরে দু একটা গাছ আর কি লাগাই, যেহেতু মাটির একটু পাওয়ার সমস্যা, ওর জন্য সেভাবে গাছ আমি লাগাতে পারি না। তো ইচ্ছে আছে আরও গাছ লাগাবো। তো চলো, সকালবেলায় বাবুকে হালকা টিফিন করিয়ে দিয়ে তারপর ওর টিফিনটা রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। ওর বাবা ওকে দিয়ে আসবে। আর বাবু যেহেতু কুসুম খায় না, ওর বাবাকে সবসময় বলে, বাবা আমার কুসুমটা বের করে দাও। আমি থাকলে তো আমাকে বলে, আর আমি যেহেতু ভিডিও করছি ওর জন্য কিন্তু ওর বাবাকেই বলছে, বাবা এটা কিন্তু তুমি এটা বের করে দাও, এটা আমি খাবো না। তারপরে বাবা ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ও খাচ্ছিল না। ওর জন্য ওর বাবাকে বলি যে ভেতরটা তুমি বের করে খেয়ে নাও, যেহেতু ওনার জন্য ডিম সেদ্ধ করা হয়। বাবু কিন্তু অনেক কিছুও খায় না। সব বাচ্চারা যেমন সব কিছু খেতে ভালোবাসে, আর ও কিন্তু খাওয়া নিয়ে কোনো জ্বালাতন করে না, কিন্তু অনেক কিছু খায় না। তুমি সে যাই দাও, জল ভাত শুধু ভাত কিন্তু ও লবণ দিয়ে খেয়ে নেবে। কিন্তু ওর একটাই সমস্যা হচ্ছে, ও কটা ভাত খাবে আর ওর বাবার কাছে খাবারের বায়না করে, এটা ওটা কিনে দাও। কিন্তু কোনো যে মাছ মাংস খাওয়ার সেই চাহিদা ওর ভেতরে কিন্তু সেটা নেই। ওকে শুধু সয়াবিন ডিম এসব রান্না করে দিলে, ডাল ভীষণ পছন্দ করে। আর হচ্ছে অনেক কিছুই পছন্দ করে, যেটা হচ্ছে বংশগত কোনো কিছু থেকে থাকে, কোনো খাবার দেখবে কেউ না কেউ পছন্দ করে। সেই রকমই ও ওদের ফ্যামিলিতে যেসব খাবারগুলো পছন্দ করে সবাই, সেই সব খাবারই কিন্তু ও খেতে পছন্দ করে, বরঞ্চ খায়। তো চলো, এখন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ওর স্কুল টাইমটা। স্কুলে ওর বাবাই কিন্তু ওকে দিয়ে আসে। সকালে আমি আগে উঠে সমস্ত কাজবাজ সেরে নিই, সারার পরে হচ্ছে ওকে রেডি করি, তারপরে ওর বাবাও কিন্তু রেডি হয়। যেহেতু ওনার কাজ থাকে যে বাবুকে জুতো পরানো, জুতোটা ওর বাবা পরালে বেশি কমফোর্টেবল ফিল করে। আর স্কুলটা যেহেতু আমাদের ঘরের কাছেই, ওই সামনের গলিটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ওর স্কুলটা। তো এখন হচ্ছে বাবুকে ওর বাবা নিয়ে গেল দিতে। তো চলো, এখন আমার সমস্ত কাজ বাজ পড়ে আছে, সেগুলো আমি আস্তে আস্তে সারবো। আর যেহেতু হালকা টিফিন সকালবেলা হয়ে গেল বাবুর, আর টিফিন কিন্তু করেও দিয়েছি। আর এই যে বাসন কাসন আবার ধুয়ে নেবো, আর সামান্য একদম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই ঘরে বিছানাটা কিন্তু তোলা হয়েছিল না, এখন আমি তুলে নিচ্ছি। ওর বাবাও কিন্তু চলে এসছে বাবুকে দিয়ে। এখন দেখো কতগুলো নিমের রস করেছি, নিম পাতার আর কি, সেগুলো ওনাকে দিই সকালবেলা, সেটা খায় যদি ঘরে থাকে নিম পাতা। তো তারপরে এই যে বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর বাবা বসে কিন্তু রেস্ট নিচ্ছিল। আর সকালবেলায় উঠে কিন্তু আমরা একটু একটু গল্প করি, তারপরে হচ্ছে তোমার অন্য কাজ বাজ করি। দেখো, ঘরটার মুছে স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু শাড়ি পরে নিয়েছি। বাবু দেখো, পাউডার মাখে, ক্রিম মাখে, সব কিছুই কিন্তু ওখানে মাখিয়ে দেয়। তারপর রান্নার সময় যদি এইভাবে তোমার দাদাভাই একটু বসে থাকে কাছে গল্প করতে, তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো উনি সময় পেলে কিন্তু আসে, এসে বসে থাকে। তো নানান কথাবার্তা গল্প করি, করি কী দিয়ে কী করা যেতে পারে, সেসব চিন্তাভাবনা বসে বসে করি। তো বেশ ভালোই লাগে। এদিকে কিন্তু দেখো নিরামিষ রান্না হচ্ছিল, আর হচ্ছে আলু ভাজা করব। আর ওর বাবার টিফিনের জন্য হচ্ছে রুটি করব, আটা ছেনেও রেখেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো। ওখানে কিন্তু কালার ডাল রান্না হবে, তো ওটাও কিন্তু বাবু ভীষণই পছন্দ করে। আর বাবাকে যেহেতু টিফিনে দিয়ে দিতে হয়, খাবার মাঝে মধ্যেই দিয়ে দিই, তাহলে উনি খাবার সময় না পেলেও কিন্তু এক জায়গায় বসে খেয়ে নেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো।